মহিলা 14 জন পুরুষের সাথে দেখা যাওয়া যায়, এই 14 জন পুরুষের সাথে বিবাহ বন্ধন হারাম। কে করেছেন? আল্লাহ করে দিয়েছেন। এক নম্বরে বাবার সাথে দেখা করতে পারবে, বাবার সাথে দেখা করতে পারবে। 2 নম্বর চাচা, 2 নম্বর হলো কি চাচা, এগুলো বুঝতে তো আমাদের কোনো অসুবিধা নেই। 3 নম্বর, এটা কিন্তু একটু বাকি ছিল কত সময়, আর অন্যগুলো আগের গুলো বলা হয়েছে, হয়তো খেয়াল নাই যে আমি বলে দিচ্ছি। তাই 3 নম্বরে মামা, 3 নম্বরে মামা, 4 নম্বরে শ্বশুর, শ্বশুরের সাথে দেখা করা যাবে, সেবা করা যাবে। এখন তো এটা ব্যতিক্রম হয়ে গেছে, শ্বশুরের সেবা করতে চায় না, শ্বশুরের কাছে আসতে চায় না, শ্বশুরের সেবা করে না। অথচ আল্লাহ এটা বলে দিয়েছেন শ্বশুরের সেবা করো, শ্বশুরের সাথে দেখা করো, এটা জায়েজ করে দিয়েছেন। 5 নম্বরে দুধ বাবা, দুধ বাবাটা বুঝতে পারছেন আপনারা? দুধ বাবা মানে অনেক সময় স্ত্রী মারা যাওয়ার পরে আরেকটা বিয়ে করে, এরকম আছে না? মনে করেন ওই সংসারের একটা মেয়ে থাকতে পারে, একটা মেয়ে নিয়ে বিয়ে করতে, বিয়ে করার পরে এই মেয়েটা তার জন্য হয়ে গেছে, ওই মেয়ের জন্য দুধ বাবা, মেয়ের জন্য দুধ বাবা। এই দুধ বাবার সাথে দেখা করা যায়, বিয়ে করা হারাম। 6 নম্বর ভাই, আপন ভাই, মামতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই না, আপন মায়ের পেটের ভাই, আপন ভাইয়ের সাথে দেখা করা জায়েজ, বিয়ে করা হারাম। মামতো ভাই, খালাতো ভাই না, খুব হুঁশিয়ার, এইদিকে আমাদের খুব খেয়াল থাকতে হবে। মামতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে দেখা করা হারাম। দেখা করা কি হারাম? হারাম। আপন ভাইয়ের সাথে দেখা করতে পারবে। 8 নাম্বার নানা, নানার সাথে দেখা করতে পারবে, কিন্তু বিয়ে করা হারাম। 9 নম্বরে নাতনি, নাতনির সাথে দেখা করতে পারবে, কিন্তু বিয়ে করা হারাম। 10 নম্বরে দুধ ভাই, 10 নম্বরে কি দুধ ভাই, দুধ ভাই, এই দুধ ভাইয়ের সাথে দেখা করতে পারবে। দুধ ভাইটা তো বুঝতে পারছেন, আর এখানে বিয়ে শাদী হইছে পরবর্তীতে, বা আপনার মায়ের দুধ আর একটা ভাই বক্ষণ করছে, তো কত বিয়ে করা হারাম, দেখা দেওয়া যায়। তারপরে 11 নম্বর ছেলে, নিজের ছেলে, ছেলের সাথে দেখা করা যায়, বিয়ে করা হারাম। ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলের সাথে দেখা করা যায়, কিন্তু বিয়ে করা হারাম। তাই বললা শাশি আর ওই ভাতির, শাশির বাসুরের ছেলে বা দেবরের ছেলে, তাদের সাথে দেখা করা যাবে, এতটুকু পর্যন্ত দেখা করা যাবে, দূরের থেকে সালাম, কিন্তু মশকারি করা যাবে না, এত কাছে কিনারে যাওয়া যাবে না, এইদিকে হুঁশিয়ার থাকতে হবে। তারপর হলো বোনের ছেলে, বোনের ছেলে তো ভাগিনা, ভাগিনার সাথে দেখা করা যাবে, কিন্তু মশকারি করা যাবে না। 14 নম্বর মেয়ের জামাই, 14 নম্বর কি মেয়ের জামাই, মেয়ের জামাই। এই 14 জনের বাহিরে কোন মহিলা ওপেন দেখা দিতে পারবে না। এই 14 জনের বাহিরে ওপেন কারোর সাথে দেখা করা যাবে না। এটা কে হারাম করেছেন? আল্লাহ। আর জোরে বলেন, কে করেছেন? আল্লাহ। মামাতো ভাইয়ের সাথে কি এই কক্সবাজার যাওয়া যাবে না, পিকনিকে যাওয়া যাবে না, খালাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, এটা সরাসরি হারাম, সরাসরি হারাম, হারাম। এদিকে আপনারা খেয়াল রাখবেন। এটা আপনাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর সেই কোরআনের আয়াতে, সূরা নিসা 5 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 5 নম্বর পারা 22 নম্বর আয়াতে এই কথাটা আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন। এই 14 জন ব্যতীত অন্য কারোর সাথে, অন্য কোন পুরুষের সাথে দেখা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। সকল বলি আমিন। এই 14 জনের সাথে শুধু দেখা করতে পারবেন, বাকি অন্যদের সাথে আর দেখা করা যাবে না। এইদিকে সতর্ক থাকতে হবে ভাইয়েরা আমার। এটা শুধু এই কোরআন শরীফের একটা আয়াতই বলে নাই, আরেকটা সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন 22 পারায়, 22 পারায় 32 নম্বর আয়াতে, কয় নম্বর আয়াত? 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ
يعصين الله ورسوله الله أكبر আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে আমাদেরকে বাঁচানোর জন্য এই কোরআন শরীফটা দান করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে তোমরা জাহিলিয়াতের যুগের মতো বুয়ুত বাইতুল ঘর, অনেকে হয়তো বুঝতে বাইতুল ঘর আল্লাহ এখানে বুয়ুতুন জমা ব্যবহার করে আমাদেরকে বুঝাইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘর থেকে জাহিলিয়াতের যুগে মহিলাদের মতো সাজসজ্জা করে বেগানা পুরুষের সামনে বের হইও না। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। যদি বের হন তাহলে কি হবে? তাহলে শয়তান তোমাদের দিকে উকিঝুঁকি মারবে, শয়তান তোমাদের উকিঝুঁকি মারবে। মহিলাদের সৌন্দর্য দেখা একমাত্র হত্যা, একমাত্র অধিকার তার স্বামী ছাড়া অন্য কাউকে এই সৌন্দর্য দেখানো যায় না, যায় না। কত রকম মেকআপ করে বেপরদা হয়ে বের হয়ে যায় এই মহিলারা, দায়ুস হয়ে যায়। যারা এইরকম বেপরদা ঘর থেকে বের হয়ে যায় তারা ইমানদার থাকে না, তারা দায়ুস হয়ে যায়। এইদিকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই যে মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে এই যে পিকনিকের মধ্যে চলে যায়, এটা কি জায়েজ না হারাম? হারাম। জায়েজ না হারাম? হারাম। এই মহিলাদের কত দাম, কত সম্মান, এই মহিলাদের মা জাতিদের কত সম্মান, হীরা মুক্তার চাইতেও তাদের সম্মান বেশি, ঠিক কিনা বলেন? ঠিক। বন্ধুরা আমার, আপনার ঘরে যদি হীরা রত্ন মুক্তা থাকে, স্বর্ণ অলংকার বেশি থাকে, এটা কি ওপেন করে রাখেন না অনেক গভীরে, অনেক গোছানো, অনেক নিয়ন্ত্রণ জায়গার মধ্যে হেফাজতে রাখেন, ঠিক না? ঠিক। হেফাজতে রাখেন না? অনেক হেফাজতে রাখেন, এটাকে কত যত্ন সহকারে হেফাজতে রাখেন। অথচ আল্লাহ রাসূল বলেছেন এই মহিলারা হীরা মুক্তার চাইতে বেশি দামি। সেই মহিলাকে যদি আপনি ওপেন করে দেন তাহলে কি আপনি কি ঠিক করলেন? আপনি তো শরীয়তের বহির্ভূত কাজ করলেন, আল্লাহর সেই বিধানের বহির্ভূত কাজ আপনি করেছেন। এটার জন্য আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা করতে হবে। যেমন হীরা মুক্তা যেই রকম আপনি এটাকে আবরণ দিয়ে ঢাকিয়ে রাখেন, চোর বা আইজাকা ডাকাত থেকে হেফাজত করে রাখেন, মহিলাদের তো বা পুরুষ তো এইভাবে পর্দার ভিতরে চলতে হবে, পর্দার বাহির হওয়া যাবে না, পর্দার বাহির হওয়া যাবে না। হয়তো আমাদের এলাকা নাই, এই এলাকাটা আলহামদুলিল্লাহ এই এলাকা হয়তো নাই, মহিলাদেরকে ওপেন ছেড়ে দিয়েছে, ওই মহিলাদেরকে ব্যবসা করায়, ওই মহিলারা টিভি সিনেমার মধ্যে পণ্য হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজ করছে, ওপেন উলঙ্গ করে তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজ করে পণ্য বিক্রি করে। এই মহিলাদের কি পণ্য বিক্রি করার জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন? না, পণ্য হিসাবে বিক্রি হওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন না। এই মহিলাদের দাম কত? এই মহিলাদের পায়ের নিচে সন্তানের জান্নাত, পুরুষের জান্নাত, দুই মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ, কত সম্মান আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন। অথচ এই সম্মানী মানুষটাকে অসম্মান করে তাদেরকে টিভি সিনেমার মধ্যে ছেড়ে দিচ্ছে। আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করে, সকলে বলি আমিন। 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 আর এই কথাগুলো এখন বলবেন কিভাবে? এই কথাগুলো তো এখন বলা যাচ্ছে না। ইহুদি নাসারাদের টাকা খেয়ে আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালবেলায় মোবাইল তো প্রত্যেকের হাতে আছে, এই জন্য মোবাইলের আপডেটের কথাগুলো এখন বলতে হয়। আজকে সকালবেলায় একটা আপডেট দেখলাম, একটা নিউজে ইউটিউবে একটা প্রোগ্রাম দেখলাম, এক কাবজা বলতেছে মসজিদের ডাইনে, বামে, পেছনে, সামনে যদি